আমি সুস্মিতা। আজকে আমি আর মা মাম্মামকে নিয়ে চলে এসেছি বারোহাতকালী ঠাকুর দেখাতে। আর নিশা তো আগেই চলে এসেছিল, ওর একটা বান্ধবীর জন্মদিন আছে বলে, তো বান্ধবীটাকেও তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ চারিদিকে মেলা বসেছে। হ্যাঁ, এই সময় মানে প্রত্যেক বছরই বারোহাতকালী পুজোর সময় আমরা দেখে আসছি যে ছোটোখাটো একটা মেলাও বসে। তো চলো ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ঠাকুরটা ভীষণ সুন্দর হয়, ঠাকুরটা আর বিশাল বড় হয়। মানে আমার যেটা মানে জানা আছে, ১২ হাত কালী নামকরণের এটাই কারণ যে ১২ হাত উঁচু। মানে সত্যিই তাই, ভীষণ বড় ঠাকুরটা, তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেক মানুষজন হয় এই সময়, প্রচুর ভিড় হয়। অনেক দূর দূর থেকে মানুষজন দেখতেও আসে ঠাকুরটা। এখন ২ দিন হলো পুজো হয়েছে, আরও ২-৩ দিন থাকবে। এবার তোমাদেরকে একটু জুম করেও দেখিয়ে দিচ্ছি। আর মাম্মামের এটা ফার্স্ট টাইম। এর আগে তো আমরা প্রত্যেক বছরই মা নিয়ে এসছে আমাদের ২ বোনকে, বাবা বেঁচে থাকতে বাবাও এসছে। তো যাই হোক, ঠাকুর দেখার পর মাম্মাম এখন বেলুন নেবেই নেবে। মানে বেলুনের ওপর ওর যে কী ভালোবাসা জানি না, প্রচুর ভালোবাসে ও মানে বেলুনকে। তারপর এই যে এটা হচ্ছে বনশ্রী, ওরই আজকে বার্থডে। তো ওর বাড়িতে নিশা এসেছিল। তারপর বনশ্রী মিমির কাছ থেকেও একটা গদা আদায় করেছে। ২ হাতে ২টো বেলুন নিয়ে ম্যাডাম আজকে বাড়ি এসছে। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া বলতে আমরা সবাই মিলে একটা করে পাঁপড় ভাজা খেলাম। সেখান থেকে মাম্মামকে আবার ভাগও দিতে হয়েছে, ম্যাডাম খাবেই খাবে। তারপর আমরা এই যে ঝুড়ি ভাজা কিনে বাড়ি চলে এলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব ছোট্ট একটা ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।